আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে আপনার মোবাইল ফোন যদি হারিয়ে যায় আর আপনার কাছে না থাকে আইএমইআই নাম্বার এবং না থাকে কাগজপত্র বক্স কোনো কিছুই, তাহলে এখন থেকে আপনি সহজেই ট্র্যাক করতে পারবেন আপনার নিজের ফোন নিজেই। গুগল এনেছে নতুন ফাইন্ড মাই ডিভাইস হাব ফিচার, যেখানে শুধু একটি মোবাইল নাম্বার দিয়ে আগে রেজিস্ট্রেশন করে রাখলেই চুরি হওয়া ফোন আপনি নিজেই খুঁজে পেতে পারেন, এমনকি ব্লকও করতে পারেন। এটা গেম চেঞ্জার। পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা দেখাবো আজকের ভিডিওতে, একদম লাইভ ডেমো সহ। ভিডিওটা 1 সেকেন্ডও মিস না করে পুরোটা ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখছি, আমার চ্যানেলটি নতুন, একদমই নতুন। তো নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করে পাশে থাকুন, কমেন্টস করুন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এটা দেখার অনুরোধ রইল। তো কথা আর বেশি না বাড়িয়ে চলুন মূল কাজে চলে যাওয়া যাক। তো এটার জন্য আপনাকে যে কোনো একটি স্মার্টফোন নিতে হবে। আপনার হয়তোবা পরিবারের কারো স্মার্টফোন, অথবা আপনার কোনো বন্ধু আত্মীয় স্বজন, যে কোনো একটি স্মার্টফোন নিতে হবে এবং ওই ফোনটিতে নেট কানেকশন থাকতে হবে। এরপরে যেটি করতে হবে, চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদেরকে হচ্ছে এখান থেকে সার্চ বারে গিয়ে লিখতে হবে ফাইন্ড মাই ডিভাইস। এই যে উপরে যে লেখাটা দেখতে পারতেছেন, ফাইন্ড মাই ডিভাইস, এই ফাইন্ড মাই ডিভাইসটা লিখতে হবে, লিখে সার্চ দিতে হবে। আবার সার্চ লিখে ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু আপনার যে স্মার্টফোনটা নেবেন, সেই স্মার্টফোনে তো নিশ্চয়ই গুগল অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে সাইন ইন করা থাকবে। তো আপনি কিভাবে আপনারটা সাইন ইন করবেন সেটাই দেখে দিচ্ছি, চলুন। তো ফাইন্ড মাই ডিভাইসে গিয়ে আপনার হচ্ছে এখান থেকে প্রথমে যেটি করতে হবে ফাইন্ড হাব। এই যে ফাইন্ড হাব, যেটা এখান থেকে আপনারা কী কী করতে পারবেন আপনারা একটু দেখাই, আমি একটু ট্রান্সলেট করে দেখাইলে সুবিধা হবে। এই যে দেখেন, আপনার ডিভাইস খুঁজুন, রিমোট লক করুন, অ্যান্ড্রয়েডের সাহায্য নিন, নেক্সাস সহায়তা। এখান থেকে আপনারা এই 5টি সেটিংস করে রাখতে পারবেন আপনার ফোনে যদি এই 5টি সেটিংস করে রাখেন, সেক্ষেত্রে আপনার ফোনটা যদি হারিয়ে যায় তাহলে আপনি রিমোট লক করতে পারবেন। রিমোট লকটা করার জন্য আপনাকে একটি সচল মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনি ফোনে ব্যবহার করছেন, সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনাকে একটা আবেদন করতে হবে। তো এটার জন্য আমরা এখানে চলে যাব। এখান থেকে এই যে নিচে দেখেন, এই যে নিচে যে লেখাটা আছে, সাইন ইন না করেই আপনার হারিয়ে যাওয়া বা চুরি হওয়া অ্যান্ড্রয়েড ডিভাইসটি লক করুন। তো এটা সাইন ইন না করেই কিন্তু আপনি লক করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে চালিয়ে যান বাটনে ক্লিক করলে এখানে একটি আপনার মোবাইল নাম্বার দিতে হবে, সচল একটি মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। এই মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনি এই যে লক ডিভাইস এখানে ক্লিক করবেন। করার পরে কিছুক্ষণ পরে আপনাকে একটা নোটিফিকেশন দিবে, অথবা আপনাকে একটা তারা হচ্ছে একটা সাইট দিবে অথবা একটা লিঙ্ক দিবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার নাম্বারটা অ্যাড করে আপনি রিমোট লক করে দিতে পারবেন ফোনটা। তাতে আপনার ফোনটা যদি তারা রিসেট দিয়েও দেয়, ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরেও ওই ফোনটা কিন্তু লক হয়ে যাবে। তো বন্ধুরা, এই সেটিংসটা কিন্তু আপনাকে আগেই করে রাখতে হবে। আপনার যে ডিভাইস আপনি ব্যবহার করেন সেই ডিভাইসে এটা করে রাখতে হবে, এবং পরবর্তীতে যখন হারিয়ে যাবে তখন আপনি এই কাজটা করতে পারবেন অন্য ডিভাইস দিয়ে। তো এটা করার পরে হচ্ছে আপনারা যে কোনো ডিভাইস থেকেই লকটা করতে পারবেন। আপনি যে নোটিফিকেশনটা বা লিঙ্কটা পাবেন সেটা সেভ করে রাখবেন, করতে পারবেন। আর হচ্ছে আইএমইআই নাম্বারটা কীভাবে বের করবেন একদম সহজ পদ্ধতিতে, সেটা আমি দেখিয়ে দিই। যদি কোনোভাবেই কোনো কাজ না হয়, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই থানায় গিয়ে আপনার ফোনটা হারিয়ে গেছে সেই জন্য জিডি করতে হবে। এখন আপনার কাছে তো কাগজপত্র নাই, তাহলে আপনি আইএমইআই নাম্বার কোথায় পাবেন? তাহলে আইএমইআই নাম্বারটা বের করার জন্য যে সাইটটা দিচ্ছি আমি, সেটা হচ্ছে আপনার চলে যেতে হবে ফোনের হচ্ছে আপনার প্লে স্টোরে। সবার ফোনে তো প্লে স্টোর আছে, গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। তো গুগল প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস। সার্চ বারে যাব, সার্চ বারে গিয়ে আমরা লিখবো ফাইন্ড মাই ডিভাইস। একই জিনিস, ফাইন্ড মাই ডিভাইস লিখবো সার্চ বারে গিয়ে। যেমন আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখেছিলাম ফাইন্ড মাই ডিভাইস, এখানেও গুগল প্লে স্টোর থেকে সার্চ বারে গিয়ে ফাইন্ড মাই ডিভাইস লিখবো, লিখে সার্চ দিলে এই যে গুগল ফাইন্ড মাই হাব যে অ্যাপসটা আছে, গুগল ফাইন্ড মাই হাব, এই হাবটা হচ্ছে আপনারা
ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনার পিন বা পাসওয়ার্ড চাইবে, চাওয়ার পরে হচ্ছে এরকম একটি অপশন আসবে। তো এখান থেকে আপনাকে যেটি করতে হবে, দেখেন আমার কিন্তু এখানে 2টা ডিভাইস লগ ইন দেখাচ্ছে। তো আপনাকে কিন্তু প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আগে এই ফোনে লগ ইন করে নিতে হবে। তো এটা আমি পরে দেখাচ্ছি, আগে কীভাবে আইএমইআই নাম্বারটা বের করে সেটা দেখাই। এই যে দেখেন যে ভিভো যে ডিভাইসটা আছে সেটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে। তো এটা আমার এই ফোনটা কিন্তু মানে আমি কিন্তু এই ফোনটা ফ্যাক্টরি রিসেট দিয়ে দিছি এবং এই ফোনে আমার ইয়েটা নাই। তো সেজন্য আপনার সেটিংস আইকন আছে, সেটিংস আইকনে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন আইএমইআই নাম্বারটা শো করবে এবং কত তারিখে আপনার লাস্ট সিন হয়েছে সেটা কিন্তু দেখাবে যে লাস্ট কত তারিখে। এবং এখান থেকে আপনারা চাইলে ফ্যাক্টরি রিসেটও দিয়ে দিতে পারবেন ফোনটা। তো আমরা এখান থেকে বেরিয়ে যাই। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে মানে আপনার যে ফোনটা আছে, যে ফোনটা আপনি নেবেন সেই ফোনে তো একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করছে। এখান থেকে আপনি আপনার জিমেলটা কীভাবে লগ ইন করবেন সেটা দেখেন। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট দেওয়ার পরে এখানে যে অ্যাড গুগল অ্যাকাউন্ট দেখেন লেখা আছে, অ্যাড গুগল, এই গুগলে আপনি ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে আপনার পাসওয়ার্ড চাইবে অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে। চাওয়ার পরে এই যে এইখানে আপনার গুগল অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে, অথবা আপনি ফোনের যে অ্যাকাউন্ট সেকশন আছে সেখান থেকেও আপনার গুগল অ্যাকাউন্টটা যে ডিভাইসটা হারিয়ে গিয়েছে সেই ডিভাইসে যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করে নেবেন। এবং লগ ইন করার পরে আপনি ফাইন্ড মাই হাব যে অ্যাপসটা আছে ওইখানে যাওয়ার পরে এই যে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা কাজটি খুব সহজে করতে পারবেন এবং এখান থেকে আইএমইআই নাম্বার বের করে আপনারা চলে যেতে পারবেন থানায় গিয়ে জিডি করে আসতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।